আমাদের চ্যানেলটিতে নতুন হলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশনটি অন করে দাও যাতে নতুন ভিডিও তোমার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছায়। আজকে আমরা এক রমেশ নামে এক ছেলের গল্প তোমাদের শোনাতে যাচ্ছি। সেই ঘটনা হাড় কাঁপানো ভয়। সেই ঘটনার কথা আমার এখনো মনে পড়লে হাড় কেঁপে যায়। সেই সময় সে অফিসে কাজ করত। অফিসের জন্য সে রওনা দেয়। এইভাবে সে অফিসে পৌঁছায় এবং সে নিজের কাজে মেতে ওঠে। এইভাবে সেই প্রতিদিনের মতো নিজের কাজ করে। নিজের ল্যাপটপটা সামনে রেখে সে কি যেন টিপাটিপি করতে থাকে। কিছু অফিসের ফাইল কমপ্লিট করতে ছিল, তার জন্য সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন বাজে রাত 12টা। আজকে একটু বেশি দেরি হয়ে যায়, তার জন্য সে বাড়ি যাওয়ার জন্য চেয়ার থেকে উঠে পড়ে। চেয়ার থেকে উঠে পড়েই সে কিছু একটা বলে। এই রে, আজকে তো দেখছি অনেক রাত হয়ে গেলো কাজ করতে করতে। ইস, ঘড়িতে 12টা বেজেই গেল। বাড়ি যেতে হবে আবার তাড়াতাড়ি। দেখি বাড়ির পথে রওনা দিই। দেখি দেখি যাই, না তো আবার বাড়িতে সবাই টেনশন করবে তো। এই বলেই সে বাড়ির পথে রওনা দেয়। অবশেষে সেই রাস্তার কাছে আসে। দেখছে রাস্তায় কোনো একটাও গাড়ি নেই। চারিদিকে শুধু শুনশান রাস্তা, কিছুই নেই, একটাও গাড়ি নেই। এই তো দেখছি একটাও গাড়ি নেই। কই সব গাড়িগুলো? আরে মানলাম যে 12টা বেজে গেছে, কিন্তু তাও তো আবার গাড়ি থাকবে। একটাও গাড়ি দেখতে পাচ্ছি না, গাড়ির কোনো খবরই নেই। এই এখন কি করা যায়? বাড়িতে আবার টেনশন করবে আমাকে নিয়ে। ইস রে। অবশেষে দূর থেকে একটা গাড়ি আসে এবং তার কাছে থেমে যায়। গাড়িটা পাশে আসে ঠিকই, কিন্তু কেউ কোনো কথা বলে না। না ড্রাইভার বলে কোনো কথা, না রামও কিছু ভয়ে ভয়ে বলে। অনেকক্ষণ পর রামু সাহস করে বলে, তুমি যাবে কি আমাকে বাড়ি রাখতেই? একটু দেরি হয়ে গেছে আমার অফিসের আজকে, তো চলো তো আমাকে রেখে এসো। তো যাবা তো নাকি? চলো দেখিনি, একটু ছেড়ে এসো। হ্যাঁ, কেন যাবো না, নিশ্চয় যাবো। যাবেন আপনি আমার গাড়িতে, নিয়ে যাবো, অবশ্যই নিয়ে যাবো, চলো। আচ্ছা চলো তাহলে, চলো। আচ্ছা, টাকা কত টাকা, ভাড়া কত টাকা নিও বলো তো? ভাড়ার কথা বাদ দেন, যত দিতে পারেন একটা নিয়ে নেবো কিছু একটা। আপনি চাপেন তো বাবু, আমার দেরি হচ্ছে আবার, আপনি চাপেন। আচ্ছা আচ্ছা, চেপে যাচ্ছি। আচ্ছা ওকে, তাহলে চলো তাহলে। এই বলেই সে গাড়ির দিকে যায়, গাড়িতে চাপার জন্য, এবং গাড়ির ভিতরে ঢুকে পড়ে। কিন্তু ড্রাইভারটার হাব ভাব যেন একটু ব্যতিক্রম লাগছিল। কেমন কেমন যেন লাগছিল। তার কিন্তু হালকা হালকা সন্দেহ হচ্ছিল। ড্রাইভারের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। এইভাবেই গাড়ি চলতে থাকলো।
এইভাবেই অনেকক্ষণ থেকে যেন গাড়ি চলতেই আছে, কোনো থামার নাম নিচ্ছে না। রামুর বাড়ি তো এত দূর নয়, এবং হঠাৎ যেন রাস্তা পরিবর্তন হলো, অন্য যেন কেমন একটা রাস্তায় নিয়ে চলে এলো। রামুর সন্দেহ কিন্তু আরও বেড়ে গেল। রামু ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, হে ড্রাইভার ড্রাইভার, এদিকে তো আমার রাস্তা নয়, এদিকে তো আমার বাড়িটা নয়, এদিকে আবার তুমি কোন রাস্তায় আমাকে নিয়ে চলে এলে? কিন্তু ড্রাইভারের মুখে কোনো শব্দ নেই, কোনো সাড়া শব্দ নেই, জাস্ট গাড়ি চালিয়ে যাচ্ছে। এবার কিন্তু রামুর ভয় আরও বেড়ে যেতে লাগলো, তার কোনো সাড়া শব্দ না পেয়ে। তারপরে হঠাৎ যেন গাড়ি থেমে গেল। এই ড্রাইভার, এখানে গাড়ি কেন থামালা? গাড়িটা কেন থামালা? এখানে কোনো দরকার আছে কি? এখানে গাড়িটা থামার উদ্দেশ্যটা কি? বাবু একটু দাঁড়ান, আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, তার জন্য পাশের একটা দোকানে তেল নিয়ে আসতে হবে। আপনি গাড়িতে বসেন, আমি এক্ষুনি যাচ্ছি তেল নিয়ে আসতে। আচ্ছা যান, এই যেই মুশকিলে পড়লাম, গাড়িতে আবার তেল নেই। আচ্ছা বাবু, আপনি তাহলে এখানে দাঁড়ান, আমি তাহলে তেলটা নিয়ে আসছি। এই পাশের দোকানে তেল আছে, আমি তেলটা নিয়ে এই মাত্রই আসছি। আচ্ছা যান তো বাবু, দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি যান, আমার আবার লেট হচ্ছে বাড়ি যেতে, যান তো। এই কথাটা রামু ড্রাইভারকে বলল, এবং ড্রাইভার এই কথাটা শুনে সে নিজের পথে রওনা দিল তেল আনবো বলে। এবং রামু গাড়িতে বসলো। রামু গাড়িতে বসে আছে, মনে হচ্ছে যেন সে অনেকক্ষণ ধরে বসে আছে, এবং সে অসহ্য হয়ে ক্লান্ত হয়ে সে যেন উঠে পড়লো। এতক্ষণ যাওয়ার ড্রাইভারে হয়ে গেল, তবুও আসছে না, এটা দেখে সে বাইরে বেরিয়েছিল। প্রায় ঘন্টাখানেক হয়ে গেছিল ড্রাইভারের তেল আনতে যাওয়ার, কিন্তু কোনো নাম নেই এখনও তার। রামুর বাড়ি থেকে কল এসেছিল, রামুর বাড়ি থেকে তার বউ তাকে ফোন করেছিল। তার বউ বললো যে আমি দেরি কেন। বউকে কোনো রকমভাবে বোঝালো যে এই মাত্রই চলে আসছে, একটু তেলের জন্য প্রবলেম হয়ে গেছে, তেল ভরতে গেছে তার জন্য। এই বলেই সে ফোনটা কাটলো। ফোনে কথা বলতে আছে, কেমন যেন পিছন থেকে একটা আওয়াজ এলো। ওই আওয়াজটাকে দেখতে সে পিছনে ঘুরলো। হঠাৎ যেন অনেকটি পেতনির আবির্ভাব হলো তার সামনে। সে দেখে তো আশ্চর্য। তাদের হাসি ছিল অনেক ভয়ঙ্কর। তাদের হাসিতে রামু এতটা ভয় পেয়ে গেল যে যে বলার কথা নয়, এবং পেতনিরা তাদের জাদু বলে গাড়িটাকে উড়িয়ে দিল, এবং গাড়িটা কোথায় যেন নিয়ে চলে গেল। আসলে এই রাস্তায় এইভাবেই লোকেদের নিয়ে আসা হয়, এবং ফোন দিতে ফেলে এইভাবেই মারা হয়। এবং পেতনিরা তাদের নিজের কাজ শুরু করলো, তার পাশে এলো এবং তাকে প্রহার করতে লাগলো, তাকে আঘাত করতে লাগলো। এই বলে পেতনিরা তাকে আঘাত করে মেরে ফেললো, এবং এখান থেকে শেষ হলো গল্প আমাদের।